গুড ইভিনিং। ঘড়িতে 7টা বাজে আর আজকে আছে আমাদের একটা অনুষ্ঠান বাড়ি, তাই জন্য আমি রেডি হচ্ছি। আজকে সুব্রতর পরিচিত একজন মানুষের ছেলের বৌভাত, সেখানেই যাব। আমার যাওয়ার ইচ্ছে সত্যি কথা বলতে ছিল না, কারণ পায়ে এতটাই যন্ত্রণা ছিল যে আমি যেতাম না। কিন্তু ছেলে যাবে না আমি না গেলে, ওর বাবাও একটুখানি মানে অরাজি হচ্ছে, সেও যেতে চাইছে না। কিন্তু এতটা পরিচিত মানুষ, তার বাড়িতে না গেলেও খারাপ দেখায়, তাই জন্যেই রেডি হচ্ছি। পায়ের ব্যথা হচ্ছে কিন্তু কিছু করার নেই, ছেলে বাবা কেউই যেতে রাজি হচ্ছিল না, তাই জন্যেই যাব। আর সবচেয়ে বড় কথা কি বলো তো, সেখানে আমি কাউকেই চিনি না, যেহেতু সুব্রতর পরিচিত যেতে হবে তাই যাচ্ছি। আর আজকে না ছেলে এখন পড়তে গেছে, এখনও আসেনি, আমি আগে থেকেই রেডি হচ্ছি। মেয়েদের সাজুগুজু করতে একটু তো সময় লাগে, তাই জন্যেই আমি আগে রেডি হচ্ছি। আমি রেডি হব, তারপরে ছেলের ড্রেস বের করে দেবো, ও এসে পরে তারপরে আমরা বেরাবো। আর এখানে কিন্তু সুব্রতর এখনও পর্যন্ত ড্রেস ইস্ত্রি হয়নি। ও ছেলেকে আনবে, স্নান করবে, ড্রেস ইস্ত্রি করবে, তারপরে ড্রেস পরে যাবে। এখন তোমরা বলতেই পারো যে তুমি কেন ড্রেসটা রেডি করে দাওনি। সত্যি কথা বলতে আমি ভালো আয়রন করতে পারি না, সুব্রত যতটা ভালো আয়রন করতে পারে, তাই জন্যে আমি করিনি। এসেই খালি খুঁতখুত করবে, তার চেয়ে যার জিনিস সেই পরে নিক। আর আমি খুব একটা সাজতে ভালোবাসি না, যেটুকু সাজতে পারি সেটুকুই সাজছি। আর আমি কিন্তু আজকে কোনো জুয়েলারি পরিনি, মানে গোল্ড জুয়েলারি পরিনি। বাড়িতে আমার বোন কিছু জুয়েলারি বানিয়ে দিয়েছিল, সেই জুয়েলারি পরেছি। আর এত গরম পড়েছে না, তাই জন্য সোনার জিনিস পরার কোনো ইচ্ছাই ছিল না। ও যে হ্যান্ডমেড জুয়েলারি বানিয়েছে সেটাই পরেছি। আর এই দেখো সুব্রত এসে রেডিও হয়ে গেছে, আর আমরা এখন একটু বেরিয়ে যাব। আর কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা জানিও। ব্লাউজের সাথে ম্যাচ করে কিন্তু সুব্রত পাঞ্জাবি পরেছে, আর আমার গলার হারটাও কিন্তু ব্লাউজের সাথে ম্যাচ করে পরা। আর সুব্রত এখনও সাজুগুজু শেষ হয়নি, ও এবার সাজুগুজু করছে। আমাকে তাই আয়না থেকে সরে দাঁড়াতে বলেছে তুমি অনেকক্ষণ লাগিয়েছো, এবার আমাকে একটু টাইম দাও। আর আমরা দুজন এই বেরিয়ে এসেছি। আর এই দেখো তিনজনে মিলে এখন আমরা যাচ্ছি হলো বৌভাত খেতে। আজকে রাস্তায় মোটামুটি দেখলাম প্রচুর বৌভাতের অনুষ্ঠান আছে, কেন প্রত্যেকটা বিয়েবাড়িই দেখলাম বুকিং রয়েছে। আর বাইকে করে শাড়ি পরে যেতে না সত্যি ভীষণ খুব অসুবিধা হয়, জানো তো। তাও যেতে হলো, বেশি দূর ছিল না বিয়েবাড়িটা, ধারে কাছেই ছিল, তাই জন্য সেখানে গিয়ে গিফটটা দিয়ে আমি এখানে স্টার্টার খাচ্ছি। ছেলেকে বলেছিলাম তুই গিফটটা দেওয়ার সময় একটু ভিডিও করিস, কিন্তু এত দুষ্টু, ও ভিডিও করেনি। যাই হোক, আর কিছু করার নেই, স্টার্টার খেয়ে আমরা মেন কোর্স খেতে চলে এসেছি। বলেছিলাম তো কাউকে চিনি না, তাই জন্য কী করবো, বসে থেকে বোর ফিল করছিলাম, ভাবলাম খেয়ে নিই তাড়াতাড়ি করে, তাই জন্যই তাড়াতাড়ি খেতে চলে এসেছে। আর এই হচ্ছিলো আমাদের মেনু কার্ড, প্রচুর আইটেম ছিল, আর প্রত্যেকটা রান্না কিন্তু খুব ভালো হয়েছিল। আর সুব্রত এখানে পাবদা মাছ খাচ্ছে, আর আমি নিয়ে নিয়েছি কী বলতো পাতুরি খেতে আমি ভীষণ ভালোবাসি। ছেলে, আমি, বাবা সবাই পাতুরিটা খুব ভালো খাই। আর এখানে আমি এখন খাচ্ছি হচ্ছিলো পাতুরিটা খুব গরম ছিল। আর তারপরে মেন কোর্স খাচ্ছি। এখানে ছিল আমার ফেভারিট ফ্রাইড রাইস আর হচ্ছিলো মটন কষা, যেটা আমি খেতে ভীষণ ভালোবাসি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়ি ফিরে আসছি। আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করলাম, টাটা।